এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার আশ্বাস প্রধানমন্ত্রীর। নিরাপত্তার ঘেরাটোপ যাতে জনগণ থেকে সরিয়ে না দেয় লক্ষ্য রাখার আহ্বান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার, জানালেন তথ্যমন্ত্রী। সকল পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয়। ট্রাম্পের পর যুদ্ধবন্ধের স্মারকে পেজেশকিয়ানের স্বাক্ষর। হরমুজ খুলে দিচ্ছে তেহরান, ইরানি বন্দর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসএসএফের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। তিনি বলেন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশ বিদেশে রাষ্ট্রঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। তাই এসএসএফকে কৌশল এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে হয়। এ সময় বাহিনীটির সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপর তার আস্থা রয়েছে উল্লেখ করে নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আহ্বানও জানান তিনি। এ সময় এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের পথরেখা তৈরি করা সম্ভব হবে বলেও আশা তার। কর্মশালায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে হবে যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়। কর্মশালায় গণমাধ্যম সংস্কার, স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো নিয়ে মতামত তুলে ধরেন বক্তারা। আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাকে সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সংলাপে তিনি আরও বলেন, মেট্রো রেলের স্টেশনে অস্থায়ী দোকান বসানোর সুযোগ নেই। পিলারে কেউ পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানান, মিটার গেজের লোকোমোটিভ ট্রেন আসছে। ঢাকা টঙ্গী কমিউটার ট্রেন সহ বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বাড়বে। পদ্মা সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে বিক্রি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন খবরের প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাটি বিক্রি হচ্ছে না। পিলারের মাটি সরিয়ে নেয় মূল সেতুর জন্য ঝুঁকি হবে না।
বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের হাই কমিশনার জানান তারা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। দুদেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। হাই কমিশনার জানান, পাকিস্তান আগামী 5 বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের 500 জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেবে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনে পাকিস্তানের ভূমিকার জন্য বিরোধী দলীয় নেতা হাই কমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারের ধন্যবাদ জানান। খুলনা মহানগরীর সোনারাগা এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক পুলিশ দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার দুপুরে কিশোরী গৃহকর্মীর ওপর নির্যাতন চালায় পপি রানী সাহা। রান্নার সময় হাত থেকে তরকারি পড়ে যাওয়া নিয়ে গৃহকর্মীকে মারধর করা হয় এবং গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। নির্যাতনের ঘটনা জানালা দিয়ে দেখতে পেয়ে প্রতিবেশীরা জরুরি সেবা 999-এ ফোন করে। পুলিশ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। পরবর্তীতে ভিকটিমের মা মিনতি রানী সোনাডাঙ্গা থানায় একটি মামলা করেন। কেএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এএসআই সঞ্জয় কুমার সরকার ও পপি রানী সাহা সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় পানি পান করে 3 শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সকাল 10টায় উপজেলার চন্দ্রা এলাকার ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। হাসপাতালে অবস্থানরত শ্রমিকরা জানান, সকালে কারখানায় ঢুকে কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানার পানি পান করে। কিছুক্ষণ পর এই কারখানার 4র্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। শ্রমিকরা জানান, প্রতিদিন তারা কারখানার সাপ্লাইয়ের পানি পান করেন। আজও পানি পান করার কিছুক্ষণের মধ্যেই 2 শতাধিক শ্রমিক মাথা ঘুরে পড়ে যান। অনেকেই বমি করেন, অনেকেই অচেতন হয়ে পড়েন। তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। কারখানার সহকারী জেনারেল ম্যানেজার আতিকুল ইসলাম জানান, গত কয়েকদিনে জলাবদ্ধতার কারণে এমন ঘটতে পারে। চিকিৎসকদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার যুদ্ধবন্ধের সমঝোতা স্মারকে ডিজিটালি সই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্প পেজেশকিয়ানের পর সমঝোতা স্মারকে সই করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতা স্মারকের শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করা, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার বিষয়। যদিও আসছে শুক্রবার চুক্তি চূড়ান্ত হওয়ার পর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হলেও তা যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে নতুন নিয়মে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে তেহরান। এদিকে সমঝোতা স্মারকে লেবাননে যুদ্ধবন্ধের কথা থাকলেও দেশটির বিভিন্ন অঞ্চলে এখনও থামেনি বর্বর ইসরায়েলের নৃশংস হামলা। তবে এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক ডিজিটালি সই হওয়ার ঘটনাকে বড় বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। যুদ্ধ শেষ করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সমঝোতা স্মারকে সই করায় দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 14 দফার এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেবে এবং ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।